বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত প্রকাশনা সম্পাদক নন্দিত জননেতা হাবিবুল ইসলাম হাবিবের শেখ হাসিনা গাড়িবহর নামক মিথ্যা মামলায় দীর্ঘদিন কারান্তরীণ পরবর্তী কলারোয়ার আগমন উপলক্ষে কলারোয়ার সর্বস্তরের জনতা তথা কলারোয়া জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে কলারোয়া বল ফিল্ডে এক ঐতিহাসিক জনসমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত জনসমাবেশে কলারোয়া ছাত্র দলের অন্তর্গত 12টি ইউনিয়ন, কলারোয়া পৌরসভার 9টি ওয়ার্ড ও কলারোয়া সরকারি কলেজ ছাত্রদল ও আমানুল্লাহ কলেজ ছাত্র দলের প্রতিটি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন, এটাই আমরা আশা করি। এ পর্যায়ে আপনাদের মাঝে উক্ত সমাবেশ সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন কলারোয়া উপজেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক শাহজাহান আহমেদ সাহেব। বাংলা জাতীয়বাদী ছাত্র দল কলারোয়া উপজেলা পৌর কলেজ ইউনিয়ন সকল শাখার পক্ষ থেকে জানায় বাংলা জাতীয়বাদী ছাত্র দল কলারোয়া উপজেলার পক্ষ থেকে জানায় সালাম এবং শুভেচ্ছা। সকাল সাথী বন্ধুগণ, আপনারা জানেন 2002 সালে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা খুনি হাসিনা মিথ্যা এবং কলারোয়ার কিছু কুচক্রী রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের প্রতিহিংসার কারণে 2002 সালে যে গাড়ি বহন নামক মিথ্যা মামলা ছিল, সেই মামলায় আমাদের কলারোয়ার প্রাণ পুরুষ সাতক্ষীরা জেলার নয়নের মণি কেন্দ্রীয় বিএনপি প্রকাশনা সম্পাদক জনতা জনাব হরিস্তা হাবিব ভাই সহ যে সকল নেতৃবৃন্দ এই গাড়ি বহন নামক মিথ্যা মামলায় ছিল, তাদের আগামী রোজ রবিবার 8 তারিখে কলারোয়া বলফিল্ডে যে সমাবেশ, তাদের যে সংবর্ধনা অনুষ্ঠান হবে, এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের প্রধানমন্ত্রী এবং তারুণদের অহংকার জনতা জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা জেলার প্রাণ পুরুষ জনতা জনাব হাবিব ভাই। উক্ত অনুষ্ঠানে ছাত্র দল প্রত্যেক ইউনিটের নেতা কর্মীরা রোজ রবিবার 1.5 ঘটিকার সময় উপজেলা চত্বর, উপজেলার ভিতরে উপজেলাতে চত্বর 1.5 ঘটিকার ভিতরে উপস্থিত থাকবে। সেখান থেকে আমাদের মাথায় ছাত্র দলের একটি প্লাকার্ড থাকবে, লোক সম্বলিত একটি প্লাকার্ড থাকবে। আমরা স্বতঃস্ফূর্ত ভাবে উক্ত প্রোগ্রামে সাকসেসফুল করার জন্য যা যা করা প্রয়োজন বাংলা জাতীয়বাদী ছাত্র দল কলারোয়া ছাত্র দল তাই করবে এবং ওই দিন ইউনিয়ন পৌর কলেজ থেকে সর্বোচ্চ সংখ্যক ছাত্র জনতা উপস্থিত থাকবে কলারোয়া বলফিল্ডে, এই আশা রাখি। এবং যার যার অবস্থান থেকে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানকে আমরা সুস্থ একটি মেসেজ দিতে চাই। সাতক্ষীরা জেলার প্রাণ পুরুষ হাবিবুল ইসলাম হাবিবি প্রাণ পুরুষ আগামী দিনের এমপি হবে এবং সর্বোচ্চ ভোট এখান থেকে হাবিবুল ইসলাম হাবিব ভাই পাবে এবং আগামী দিনে আমরা তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়াবানক হাবিবুল ইসলাম হাবিব ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কলারোয়া পৌর ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জনতা জনাব রাসেল এখানে উপস্থিত আছে। আমাদের কলারোয়া সরকারি কলেজের সংগ্রামী সদস্য সচিব জনাব সৈকত হোসেন উপস্থিত আছে। কলারোয়া আমানুল্লাহ কলেজের সংগ্রামী আহ্বায়ক জনাব সুজন হোসেন এখানে উপস্থিত আছেন। আমাদের সাতক্ষীরা জেলা সংগ্রামী ছাত্র দলের সহ সভাপতি জনাব সবুজ হোসেন উপস্থিত আছে। কলারোয়া উপজেলা ছাত্র দলের সিনিয়র বিধায়ক জনাব সাগর হোসেন উপস্থিত আছে। কলারোয়া উপজেলা ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব জনাব জাহাঙ্গীর হোসেন উপস্থিত আছে। কলারোয়া নাগরতলা ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সভাপতি মুজাহিদ হোসেন উপস্থিত আছেন। আমাদের রনি সুজন এবং আসবে পৌর ছাত্র দলের সহ আরো আমাদের নেতৃবৃন্দ আছে সামনে, আমরা সেটা দেখাতে পারছি না। আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামী 8 তারিখ রোজ রবিবার 1.5 ঘটিকার ভিতরে উপজেলা চত্বরে আমাদের সকল ছাত্র দলের ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত থাকবে এবং আমাদের অবস্থা সর্বোচ্চ নিশ্চিত করবো আমরা ওই দিন প্রোগ্রামের দিন। এই আশাবাদ আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
পরিশেষে আর একটু কথা বলতে চাই, খালেদা জিয়ার সালাম নিন, বিএনপির কলারোয়া সমাবেশে যোগ দিন। আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সালাম নিন, কলারোয়া বিএনপির সমাবেশে যোগ দিন। আমার অভিভাবক, আমাদের অভিভাবক, কলারোয়া ছাত্র দলের অভিভাবক হাবিবুল ইসলাম হাবিবের সালাম নিন, কলারোয়া সমাবেশে যোগ দিন। আসসালামু আলাইকুম।